সাহাবা হল আজকেইনো যেহেতু শানে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রূহ মুবারক কিছু তিলাওয়াত করিয়া হন এই সওয়াবটা হলে হুজাইতাম না পয়লা একবার আলহামদু সূরা তিনবার কুল হুয়াল্লাহ পড়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بڑا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وسيلتي إليك وآله وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم فزهر كائنم در تجدار مدينة سرور कायनात मुफख्खर मौजूदात दाफिउल बला तराने वाला क़ल्ब व क़रार सीना फयज़ गंजीना सल्लल्लाहु अलैहि वसल्लम कल बदरिल मुनिरियान बारोई रबीउल अव्वल को रोज़े दुशंबा बावक्त सुबह सादिक सय्यद कौनैन सुल्तान द्वाराइन अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम का हाज़र जव जलल से दौलत सराय इकबल ने ज़हूर असल फरमाया बर मोहम्मद मीर जम सद सलाम आशफी मुजरिमा यौम क़याम फरिश्तों की सलामी देने वाली फौज गाती थी हजरत आमिना सुनती थी तो ये आवाज आती थी या नबी या रसूल सलाम अलैका सभी का हो गुलाम बे औफा बदनाम का तस्लीम गवारा हो या नबी
सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका व नबीका खैरिल खल्क़ि कुल्लिहिम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। محترم আজকে মুন্সিবাজার মাহফিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন পরিষদের নেক উদ্যোগে আজকে খালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠ মুন্সিবাজারে দ্বিতীয় বার্ষিক শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হইল। এই মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব লুৎফুর রহমান মামুন সাহেব, জনাব প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার সাহেব, জনাব হাফিজ আব্দুর রহমান সাহেব,
জনাব আলহাজ কারি আলাউর রহমান সাহেব, প্রধান অতিথি মহোদয় তশরিফ আনবা, সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদ ঢাকার সহযোগ্য খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক আরবি বিভাগের সুযোগ্য ব্যক্তিত্ব হযরত মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, বাদ মাগরিব বয়ান দিয়ে গেছেন আমরা মঞ্জল আলী মুহাদ্দিস সাহেব, কিছু আগে মৌলানা মুস্তাকিম সাহেব বয়ান দিছেন। এর কিছু সময় পরে আইবা হযরত মৌলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব। আমি এক নগণ্য আপনার খেদমত হাজিরা দিছি, আল্লাহ আমরা আওয়া বোয়ারে কবুল করতে হোক, আমিন। ইনো যেন ফত উবা নির্তনে কুয়া হওয়ার তনে এটা কুয়াই বড় হতি হরে আপনার খাইল দেওয়া না খাওয়া নি আরম্ভ হয়েছে, দিগের গাড়ি মারতে মারতে জান শেষ হয়ে যাইবা। আইকা এই গেড় গাড়িটা হারতনে ভিতরে আইকা, ইনো উবা নির্তনে অন্য আইকা। ফাইন ফাআলা ফাকাদ দাখালা আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, বুখারী মুসলিম শরীফের হাদিস। বালা কাজে যদি খালি বুন্দা হয়, খল্লা হারাইন, বুলকি দেন, আপনি আস্থা ঢুকি গেছেন প্রমাণ হইব। আর বাদ এক কাজে যদি ওলা হালি বুলকা বুলকি হরাইতে অবাই সাত দিছেন হামাই গেছেন প্রমাণ হয়ে যাব কি। ফাইন ফাআলা ফাকাদ দাখালা, যারা বুলকা বুলকি হল্লা এরা পুরা হামাই গেলা, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ হেফাজত করুক। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আজকু শানে মুস্তফা মাহফিল। মুস্তফা ইনখে আমরা মুস্তফার নাম কিতা? মুস্তফার নাম হইল কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খালাকতুল খালকা লিয়ারিফুন। ফুরুক সুবহানাল্লাহ। এমন এক মুস্তফা আল্লাহ দুনিয়াত দিয়া দিলা, আল্লাহ ফাটাইলা। আসমানো তার নাম আছিল মিন বা'দ ইসমুহু আহমদ, জমিনও তার নাম হইল মুহাম্মদ। ফুরুক সুবহানাল্লাহ। আসমানোর নাম মিন বা'দ ইসমুহু আহমদ আর জমিন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ফুরুক সুবহানাল্লাহ। তা কুরআনের আয়াত। আসমানোর নাম আহমদ, জমিনের নাম তান মুহাম্মদ। এন ফায়দা হতো গান এন কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিত আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ গফরইন আমি লুকাইলে খদনের বান্দার আসলাম। আমি লুকাইলে খদনের বান্দার যেবলা আসলাম, এই সময় মরে খেয়ে চিনতো আল্লাহরে চিনার ফয়সলা তো হইতো। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের বাড়ি বাড়ি গিয়া হইতে আসলি কথা বানাই মুই আল্লাহ মরে বাদত ধরো। আমার আল্লাহ কইন আমি এমন একটা চাবি হওয়া গেছে, মনে হয় মোটর সাইকেলের ইঞ্জিন পরিচয় দিয়া। এখন প্রমাণ করে যে হইল আল্লাহ কইন আমি লুকাইলে দনের বান্দার। যখন আমি আল্লাহ পরিচয় হইবার ইচ্ছা করলাম, সাথে সাথে আমি একটা আলো, একটা লাইট, একটা রোশনি, একটা নূর, একটা বাতি তৈয়ার হলাম। এই নূরের নাম, বাতির নাম, রোশনির নাম, এরপরে এই আলোর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উফাইলা আল্লাহ পরিকল্পনা নিবিলা নবীরে আল্লাহ বানাইতা। এই নবী এন মর্যাদা হতো খান, এন মর্যাদা হইলে অতখান পর্যন্ত আউয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবীরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম যদি এই পৃথিবীর সর্বপ্রথম কোনটা বানাইন যদি তে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম নবীর আলো, রোশনি, এরপরে দরকা তান বিদ্যুৎ, তান নূর ফয়লা আল্লাহ তৈয়ার করছেন। পড়ুকা সুবহানাল্লাহ। আউয়ালুমা খালাকাল্লাহু রূহি, আউয়ালুমা খালাকাল্লাহু রূহি,
সর্বপ্রথম যার রূহ পয়দা হয়েছে সেই রুহানির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুগা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল আকাল, সর্বপ্রথম যার আকল বুদ্ধি বিবেচনা এই তৈয়ার করা হয়েছে, সর্বপ্রথম আকলের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকল। পড়ুগা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম, সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ দান করছেন, সবচেয়ে সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ পয়দা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান। পড়ুগা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইলম ইলা তো হলতা সারা ঠিক লাইলাই ঠিক করছেন। এখন আল্লাহ মানুষের বাড়ি যেতে আসে মৃত্যুকালি তুলে মুই আল্লাহ বললেন না, আমার আল্লাহ কইন আমি তো তানে বানাই নিয়েছি। আমার সকল জাতর পরিকল্পনা ও নবী মুহাম্মদুর রাসূল দিয়া। আল্লাহ নবীরে তো আল্লাহ বানাইছেন, বানানির বাধান আল্লাহ সব কিছুর সিদ্ধান্ত নিছেন কি নেওয়ার বাধান। এখন আইব শানে মুস্তফা ওইল গিলা এটা হওয়াত লাগি যদি আস্তা রাইতে শেষ হইত নাই। আয়াত পড়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত বানাইয়া এই পৃথিবীত পাঠাইছেন। আসমানও রহমত, জমিনও রহমত, সব সময়ে রহমত হিসাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত পড়েছি আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে সৃষ্টি জগতের মাঝে রহমত বানাইয়া পাঠাইছি। এখন নবীর রহমত হইলা 6টা গুণ। পড়ুগা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। পড়ুগা সুবহানাল্লাহ। 6টা গুণ, 6টা বৈশিষ্ট্য অন্য নবী হকলর মাঝখানে দিয়া, অন্য নবী রসুল হকলর মাঝখানো আমারে 6টা বৈশিষ্ট্য আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া রহমত বানাইছেন। পড়ুগা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাণী, মুসলিম শরীফের হাদিস। পয়লা নম্বর হইল, পয়লা 6 গুণের মাঝের পয়লা গুণ হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উতিতু জাওয়ামিয়াল কালাম। পড়ুগা সুবহানাল্লাহ। জাওয়ামিয়াল কালাম আমরা কই নাইনি আইয়ুকা নমাজ পড়িলেই দেন না কয়েকটা অক্ষর শব্দ আছে না, আমার কথা বুঝলেন? লম্বা ভাষা অতগুনি দিয়া আর আইয়ুকা নমাজ খান পড়িলেই দেন এই বাক্কা বুকটা আরবিতে হাড়াহাড়ার মাঝে এইগুর মামলাত হাসিল করিলে যায় চল্লি নামাজ পড়ুকা। পড়ুকা সুবহানাল্লাহ। কতগুলি অক্ষরের বিনিময়ে একখানো এক কথা জুড়া লাগাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহ রে দরকা সংক্ষিপ্ত ভাষা দিয়া ব্যাপক অর্থবোধক ভাষারে সংক্ষেপে দরকা মর্যাদা সম্পন্ন বানাইয়া কথা হান্ডে আল্লাহ এই মর্যাদা দিয়া দিলেইছে। এর লাগি বেশ কথা এক কথায় প্রকাশ করার মতো শক্তি আরবির মাঝে আল্লাহ দিছে। পড়ুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর উতিতু জাওয়ামিয়াল কালাম, ব্যাপক অর্থবোধক বাক্য আমারে সংক্ষিপ্ত করে দেওয়ার সুযোগ আল্লাহ দান করছে। ওয়া নুসিরতু বির-রুবি, 2 নম্বর হুকুম আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন আমারে দেখার লগে লগে কাফির কুফার যেটা আসলা দেখলে বয় বিতি দিয়ে আমারে সাহায্য দান করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আগর নবী রসুল হল যারা আসলা প্রত্যেক নবী হল রসুল হলে তারা নমাজ বন্দেগি যেন হরতা এই জায়গাত তারা নমাজের ঘর বানাইতা, মসজিদ বানাইতা। মসজিদে গিয়া নমাজ না পড়লে খেরোর বন্দেগি আসিল হইতো না। বনি ইসরাইল বা অন্য নবী হলেও মসজিদে গিয়া নমাজ না পড়লে তান্তানোর বন্দেগি কবুল হইতো না। এরপরে আল্লাহর বন্দেগি দরকা গ্রহণযোগ্য হইতো না। বা এরা যুদ্ধ বিগ্রহ করার বাদে যে মালপত্র রই দিত কি এগুলি হলাইয়া হোসান নিয়ে হইত। রাসূলুল্লাহ ফরমাইন আমার এই পৃথিবীত ফাটানির বাদে আমার আল্লাহ আমার লাগিয়া গনিমতর যে সম্পদ ইতারে আমার লাগিয়া হালাল করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। আগর যুগের নবী হকলার আমল
মালমাত্তা বসি দিত কেউ সইত না। আর আমার লাগি বিধর্মী কাবির হলে মালপত্র হলাইয়া তুইয়া গেলে এটা নষ্ট হয়ে দিব কি আমারে এটা ব্যবহার করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হালাল করে দিছে। 4 নম্বর গুণ হইল আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেদিন এই পৃথিবী ফাটাইছেন এর বাদর দিন পৃথিবী তাওয়ার লগে লগে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আগর নবী হলে মসজিদে গিয়ে ইবাদত না করলে হইতো না। আর আমারে দুনিয়া ফাটানির লগে লগে সারা পৃথিবীরে দরগা পবিত্রতার উপাদান আর মসজিদ হিসেবে আমারে সারা পৃথিবীরে নমাজের মুসল্লা বানাইয়া দিয়া দিলেছেন। ফরুদা সুবহানাল্লাহ। আরো যতর গুণ দেওয়া হইল আমারে উরসিলতু ইলাল খালকে কাফাতান। সকল নবী হল সেও আইছে নিজের গোষ্ঠীর লাগি নবী হইয়া, সেও আইছেন দরগা এক গ্রামর লাগি, সেও আইছেন দরগা ইউনিয়নের লাগি, সেও এক থানার লাগি, সেও এক ডিস্ট্রিক্টর লাগি। আমারে গোটা পৃথিবীর নবী বানাইয়া পাঠানি হয়েছে। বলুকা সুবহানাল্লাহ। ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুন। আর আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমনে দুনিয়ার জমিনও হটাইছেন 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীর বুকুর মাঝে আইছেন। যেদিন আল্লাহ আমারে হটাই লইছেন আর আমার ঘরে নবী আইতা নাই বলিয়া আমারে দিয়া নবুয়তির মোহর মারিয়া শিল মারি দিছেন। আমার ঘরে আর কোন নবী আইতা নাই, আমারে দিয়া নবী হলোর ধারাবাহিকতা শেষ করে দিছেন। বলুকা সুবহানাল্লাহ। এখন আইকা নবী নাইতে নবীর সিটি কেন খালিনি মাথেন না আমার বাড়ি সাইন যান বহু নৌকা নাবা আইসেন যে জায়গায় শানে মোস্তফা দোকান মাতি শানে মোস্তফার অতটুকু বলতো নবী দুনিয়াত নাই। দুনিয়ার জমিনে নবী তো আর জীবনে আর আইতাও নাই, নবী তো আর দরকার আইতা নাই। নবীর ধারাবাহিকতা শেষ কেন আর কোনো নবী আইতা নাই। যে নবী আইতে গেলে যে সিটও নবী হলাইয়া বইয়া বইয়া গেছে নি সিটি কেন কিতে হয়েছে খালি গেছে কি। এখন আর ওজন আইতা যাইবা। এখন আপনার অনাইছিন মনে করুক ডাকাত শ্রীমঙ্গলও বলা শ্রীমঙ্গল রওনা দিছেন দেওয়ার বাধানো। এখন কু গিয়া দেখতে দেখা গেছে আপনার বেড়া লাগি গেছে গাড়ি তুটিয়া তো ডাকাত যাইবা। বুঝাইতাম পারছেন সাহেব ডাকাত যাইবা। ডাহাত যে সময় আপনি রওনা দিতা ডাহাত রওনা দেওয়ার লগে লগে ডাইনে আসেন আজিজ সাহেব ও হাবিজ সাহেব বেটা খালি গাড়ি চালায় আর এমনি এমনি ঘরেতে বেটা বেটি জিগাই লয় কিতা ওটা ছাড়স না দেখি টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার হয়েছেন না। টাইম ঠিক আছে প্যাসেঞ্জার হয়েছেন না বলে কেমন বাকি বলে আর 15 মিনিট পারতে ছাড়া নিয়ে আচ্ছা। এখন তো ওটা চিন্তার মাঝে কি আর বলে এখন ইনো বইতামতে তার লগে 2টা গাইড আছে মনে থাকে যান 2 গাইড লইয়া রওনা দিয়েছেন। লগে থাকে না আপনার যারা প্যাসেঞ্জার থাকে গাইড গুইড লগে থাকে 2 গাইড লইয়া আর বইছেন যেন সিটও যদি মানুষ থাকে না তো যেই গিয়া যে সিটও বইব অন্য গাইড তো ইনা নেই তো ইয়া বলে চাহ ফুটা খাইয়াই গিয়ে আর ফান এখন খাই আর 15 মিনিট বাদে ছাড়ব যে জায়গাত আই দে। এখন চিন্তা করেছে ইয়া দেখো হায় রে হায় চিন্তা করেছে ইয়া দেখেন গাইড তো ইয়া যাইতাম যদি কোনো গিয়ে নেই গিয়া আমার গাইডকে নেই কি যদি তো ইলাও বহুত মানুষ আছেন গাড়ি উঠবার আক্কানো দেখা গেছে এলাক গুন্ডা দেখু আইসে ইয়া আপনি গাড়িটা না তৈয়া গেছে লামার তৈয়া হে ওটা অন্য আমার সিট আমি দেখলাম তুই সিট কিনে লইছেন তুই সিট কিনে লইছেন আপনার লগে মাইল লাগাই দিব এটা মানুষ আছে নি না নাই জি খেট খাইয়া আপনারে ওরাই দিব তো এইটার সময় হইয়া দিয়া যাইতে নাই ন আবিচ্ছাও আছে নৌয়া আসিসাও আছে আইয়া আমার অবাইসাও আছে বিশ্বস্ত মানুষ দেখলে চাইয়া দিয়া আপনি কিয়াল হরিণ যান মুইও না সিটও গাড়িটুকু তুইয়া যারাম কোনোকু আইয়া বই না যান বলে তে ঠিক আছে বিশ্বস্ত মানুষ ছাড়া দিন যদি বলে গাড়িটুকু তুইয়া যাইতাম সে যদি গাড়িটুকু লিয়া যায় ডাইনার বন করে না তো বিশ্বস্ত মানুষ আইয়া দিন না নিন না লিখি জানি চলাবি নেয় না টানিয়া তাছাড়া কি আলো যার হলতা তো ধরুকা চাটা খাইয়া ইয়া বইছে এর ভিতরে এগু আইছে একেবারে ডাইরেক্ট গুন্ডা করছে না ফুলাই
দেখস্তানি গাড়ি দুইটা বলে জিও বলে ইনো মানুষ আছেন যে তুই থেকে ইয়া গসাই গসাই হামাস কিয়া জানতো না ইয়া কুদান দিতে এগু বাকছে তো হলা হিসাবের মানুষ লাগবো না লাগতো না লাগ আর যদি বে হিসাবের মানুষের কাছে গাইড ইয়া যাইতে এগুলো গাইড করলে ইয়া আগলো শরীর আমাতলাম ইয়া আপনার হলতা নিব কি এটা হলটা আসেননি মানুষ নবী দুনিয়ার জমিন নাই কিন্তু দুইটা গাইড তো ইয়া গেছেন তারা তো ফিকুম আমরাই বলেন না সুবহানাল্লাহ বলবা দুই গাইড এক গাইডের নাম হইল একটার নাম হইল কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই গাইড তো ইয়া গেছে নবুয়তির সিট খালি গেছে ই সিটও এখন তো আর কেউ বলতে পারতাম না ইয়া কিন্তু ও জায়গা থই আমি দুনিয়াত নাইও না থইয়া যারা মোক দুই গাইড এক গাইডের নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডের নাম হইল আর রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ পড়ুক সুবহানাল্লাহ আমি দুনিয়ার তনে বিদায় হয়ে যাওয়ার বাদে আমার উম্মত হলে কোরআন শরীফ আল্লাহর কালামু না তাকিদু আন্নাল কুরআনা কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর বাণী ইকান মানুষে কেউ বানাইছে না আমার কালাম রে অন তৈয়া যারাম আর আমার হাদিস তৈয়া যারাম এই দুই জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোন উম্মত আর গুমরাহিত নাই বলেন সুবহানাল্লাহ এই দুই জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী দুনিয়ার তনে বিদায় হয়ে গেছেন ঠিক কিন্তু নবীর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ই সিটর মর্যাদা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আর নবীর ইজ্জত রে ঠিকাইয়া রাখবা বলেন সুবহানাল্লাহ বুঝাইলাম পারছি সাহাব এখন যদি কোনো গাউয়ে গইয়া বই থাকে বাজলাম এখন ওহান খেয়াল রাখই না আলিমুল্লাহ মহলে যদি কোনো গিয়ে বই থাকে এলা ডাক্তার হইয়া তো বেটা ফির তারে সজ্জাইতাই হে নবুয়তির দাবি করি বই থাকে আর আমার দেওয়ান বাগিয়ে বেটা আসলা দেখছো নিয়ে মানে ফেটও ঢুলিয়ে মানে ডাক্তার হয়েছে যদি ইগু সিটেও বই যায় নবুয়তিতে জানে মারিয়ে লাইছে এর লাগি উপযুক্ত দুজন মানুষ আল-ওয়ারাসাতুল আম্বিয়া হকিকতর আলিম তাকবার ইনো বস কিদার লাগি হইয়া ঠাউ মারি দৌড়াইয়া দেওয়ার লাগিয়া বলে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল হোক সুবহানাল্লাহ আগর নবী হই যারা আসলা বনি ইসরাইলের 1,24,000 পয়গম্বর এরা যত নবী হল আসলা এরার সমান মর্যাদা হইব আখেরি জবানের নবীর উম্মতর আলিম হলর হাসরের ময়দানের দিন বনি ইসরাইলের নবীর মর্যাদা আল্লাহ আলিমুল্লাহ মারে দিবা বলুক সুবহানাল্লাহ এরা দিন রক্ষা করবা বলুক সুবহানাল্লাহ একজন শয়তানের মোকাবিলা করার লাগি একজন ফেকাবিদ একজন হক্কানি আলিম 1000 আবিদে যে কাম করবা ইবাদত করিয়ে যে কাম করবা একজন হক্কানি উলামায়ে কেরাম শয়তানের মোকাবিলাত একলা তাইন যথেষ্ট তাওবা বলুক সুবহানাল্লাহ ও এর লাগি রাসূলুল্লাহ আলিমরে দায়িত্ব দিয়া দিছেন নাওমুল উলামায়ে ইবাদাতুন যদি কোনো আলিম নিরাই হরিয়া উদাও ঘুমাই থাকে সারা রাত অন্য সাধারণ একজন মানুষে সারা রাত ইবাদত করলে যতক্ষণ সওয়াব হইব নফল নামাজ কুরআন শরীফ তিলাওয়াত সারা রাত জিকির করলে যতক্ষণ সওয়াব আপনার ফুয়া হোক ভাই হোক বাতিজা হোক এই জমিনে যত আলিম উলামা তাকবা এরার সারা রাত করে ঘুম আর হেন ইবাদতের চেয়ে আরো বেশি মর্যাদাশীল বলুক সুবহানাল্লাহ বুঝাইলাম পারছেন সাহাব আউকে এখন আলিম হলর দায়িত্ব কিটা এরা তো নবুয়তি শেষ কিন্তু দুই গাইড লইয়া ভিড়রা ই সিট খান দে ই সিট এখন পর্যন্ত দরকা বহাল আছে নবী এইটা নাই কিন্তু দুই জিনিস দি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দিন রে হেফাজত রাখবো বলুক সুবহানাল্লাহ এখন আউকা রহমত নবীর রহমত হইলা কিলা আল্লাহর নবী আইও তো নতজন বইছি ও হুরুতা লগে আছেন না আপনারা যদিও হুরুরতা গু বারে যায় কি যার হুরুরতা যার বাচ্চা এই বাচ্চায় দেখে যদি বাড়িতে গেলে কিন্তু আপনার খেয়াল আছে না
দূরই গিয়া যদি শিখ দে আর কেউ খেয়াল করুকা না করুকা ফট করিয়া হুরুর তার খান্দা উনলে আপনার বাচ্চাইগু বারে তাহলে দৌড় তুলি যাম কি দিব আমার গিয়া খান্দের মনে হয় এটা করেননি মাতেন না তো নবী উম্মতর লাগি বললা মায়ে জেলা বাপে জেলা মুরব্বী হলে জেলা নবী দরগা কিতা হরই দরগা নিজের বাচ্চা কাচ্চারে দি মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে দিয়া পড়ুকা সুবহানাল্লাহ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম পড়ুকা আবার সুবহানাল্লাহ পড়ুকা নিজের মা বাপে জেলা মায়া মোহব্বত করে উম্মতরে দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো বেশি মায়া উম্মত ব্যবহার না করলে নবীয়ে বরদাস্ত করতে পারেন না উম্মতর লাগি দয়াবান আর উম্মতর দরকা মোহব্বতকার হিসাবে আল্লাহ কুরআন শরীফ এই আয়াত দিয়া নবীর উম্মতরে দি নবীর যে দয়া এবং মায়া এটা আল্লাহ প্রকাশ করে দিছে বলুকা সুবহানাল্লাহ এখন আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করে দিয়া দেয় নবীজেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থান মায়া কিলা তাহব দুই ব্যক্তিয়ে দুইজন মানুষে মাইল লাগছে দুই বেটিয়ে মাইল লাগছে নে হুরুরতা লইয়া ছুটয়ে বাচ্চা লইয়া তে বাচ্চা লইয়া মাইল লাগার লগে লগে দয় বেটিয়ে গপ করেন হুরুরতা বলে ই বাচ্চাটা বলে দয় বেটি ও বেটিয়ে হয় আমার হি বেটিয়ে হয় আমার দয় মহিলায় দাবি করি বুয়া বাচ্চা গুথা এখন গেছেন বিচারপতির গেছে বিচারপতিয়ে বিচার করার লগে লগে জিগাইলা বা বাচ্চা তো তোমার তো করায় তোমরা প্রমাণ কিতা বলে প্রমাণ আমার আর কিতা আমি আমার করাম বাচ্চা আমার হেই করা আমার বাচ্চা আমার এর লাগি আর কোনো প্রমাণ নাই বলে সঠিক দলিল দেওয়াতে আমি দিতাম পারতাম না বিচারপতি রায় দিতাম কইলা তোমার তো প্রমাণ দেওয়ার প্রমাণ নাই এমন বিচারপতি তো আল্লাহ দিলে যেসা জ্ঞান দিবি না ফাতাবিরু ইয়াউলিল আলবাব আমার আল্লাহ রাব্বুল আলামিনে গবেষণা করার মতো ইলম যারে দিছই নেই নিলা বিচারপতি পড়ুকা সুবহানাল্লাহ তাই কোনো মন্ত্রে না ভাইয়া কইন এইটা যে বিপরীতি আরম্ভ করছে এখন কিলা কিতা করা যায় কোনোগুর প্রমাণও নাই ই বেটিও হয় থান হি বেটিও হয় বাচ্চা থান এখন খারে দিলেইতাম বাচ্চা ইগুইন এখন কত ফেরেশানির মাঝে পড়ছি কইলা তোমার তানোর উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ও বাচ্চা ঘুরে দুই টুকরা হরি লওয়া যাওক সমান করিয়া মাথার মাঝে দিয়া উরাতর দরকা দয় উরাতর মাঝে দি সমান করিয়া সিন দিয়া দুই টুকরা করিয়া এই নিবাগি আধা খান আর হেন নিবাগি আধা খান যেমনে ই কথা কইছিল হওয়ার লগে বেটি বোয়াতনে উঠিয়া বিচার দিছিল যে বেটি বোয়াতনে উঠি জোড়াতে হয় আল্লাহর বন্দা হে বিচারপতি মহোদয় আপনার আদালত হাজির হইয়া করাম আমার বাচ্চা দাবি করছিলাম আমার বাচ্চা করে খাটিয়া দুই টুকরা না করিয়া তাই দাবি করছেন তানে আস্থা দিলেও কিন্তু বাচ্চা করে আপনি টুকরা উকার না হি বেটি উঠিয়া টুকরাইলে গীতে হয়েছে আমার আদা হানু পাল্লা বিচারকে খেয়াল করি সইয়া দেখেন দেখ রায় নি রে মা বাচ্চা যদি গিয়া পানিত পড়ি যায় অগ্নির মাঝে পড়ি যায় মা জামকি দিয়ে দৌড় তুলে গিয়া পড়ে কিন্তু যেগুর মার বাচ্চা নাই যে হেতো তার মহব্বত অন্তরের মাঝে রাখতে পারতো নাই তস্তিক করি চাইয়া দেখা গেল যে বেটিয়ে হয়েছিল আধা খানওয়ালা এই ব্যক্তির ভিতরে বাচ্চার মহব্বত নাই আর এক বেটিয়ে তাই দাবি যেন ধরুকা প্রত্যাহার করি লইছে লগে লগে ডাক দিয়ানি হইলা তোমার বাচ্চা প্রমাণ হইল কারণ বাচ্চার গাত আঘাত পড়ি গেলে বরদাস্ত হইত নাই ফাতাবিরু ইয়া উলিল আলবাব কুরআন রিসার্চ করি চাইয়া দেখছি বাচ্চা হইল তোমার তুমি লইয়া যাও পড়ুকা সুবহানাল্লাহ বাচ্চা একু বারে যদি চিৎকার দিতে দৌড় তুলি গিয়া মা যদি দেখেন পানিত পড়ি গেছে উভয় দিয়া কি ভরিয়া পানির মাঝে ফাটাফাটি করবো কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই মায়া মোহব্বত বাচ্চারা দিয়ে মায়া হইল কি মার আল্লাহ নিয়ামত দান করে দিছে মারে দি বাচ্চারে মোহব্বত আল্লাহ পয়দা করছে আল্লাহ তার লাগি জানাইয়া দেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম নবী উম্মত যে সময় বিপদ হলে রাসূলুল্লাহ
উম্মতর দুঃখ বরদাস্ত করতে পারেন না। উম্মতর লাগি নবী মেহেরবান দয়াবান, এর লাগি দুনিয়ার তো দূরের কথা, হাসরের ময়দানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি জাহান্নামের আগুনে পড়ে, জাহান্নামের আগুনের মাঝে আংরা হলো দরকা হাউজে কাউসারের পানির মাঝে দুইয়া দুইয়া রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মত হলে সুপারিশ করার সুযোগ আল্লাহ দিয়া দিবা। বলুক সুবহানাল্লাহ। এখন আল্লাহ দুই নিয়ামত দিয়ে দিছে, একটার নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বলুক সুবহানাল্লাহ। দুই নিয়ামতের মাঝের পয়লা বড় নিয়ামতের নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এক নিয়ামতের নাম আল্লাহর দ্বীন ইসলাম। বলুক সুবহানাল্লাহ। আর আরো নিয়ামতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানাইল ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস, আমি যে নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া দিছি জমিনও, তুমি তাই নিয়ামত প্রকাশ্যে ব্যক্ত করো, তান আলোচনা করো। ও আলোচনার নাম হইল কি শানে মুস্তাফা। পড়ুক সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি শানে মুস্তাফা কারে কয়। ওকে এখন নবীর রহমত কিলা হইলাম, ও এখন আমার গপ শুরু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে তাই নমাজ খুব মনোযোগ দিও নই যান। একাধারে রাসূলুল্লাহ নমাজ পড়তে আসেন। যেদিন দুনিয়াত নমাজ শুরু আরম্ভ হয়েছে আল্লাহর রাসূলে পড়ে আদায় করি যারা। কোনোদিন তো নমাজও বেশম নাই, কোনোদিন নবীর নমাজও বেশম নাই। হঠাৎ একদিন মনে হয় আসর অথবা জোহরের নমাজের সময় হয়ে গেছে, এমন টাইমে আল্লাহর হুকুম হয়ে গেছে আসর অথবা জোহরের নমাজের ফরজ হয় রাখাত 4 রাকাত। আমার লাগে মাথন যান 4 রাকাত নমাজ পড়তা। তো এই 4 রাকাত নমাজ জীবনে আরম্ভ করছেন মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ওয়াক্তের নমাজও দরকার বেশ কম নাই। এখন নমাজও কি খাড়া হয়েছেন আল্লাহর রসুল এমন টাইমে 2 রাকাত নমাজ পড়িয়া আর সালাম ফিরাই লইছেন। পড়ুক সুবহানাল্লাহ। খুব খেয়াল করেও নাই জান বিষয়টা কিনা। 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন, 2 রাকাত। জীবনে তো আর কোনোদিন বেশিও পড়ছেন না, কমও নাই। এদিন সাহাবায়ে কেরামরে লইয়া নমাজ পড়ছেন, 4 রাকাতই নমাজ পড়ছেন 4 রাকাত। আমরা গাঁওতে এটা খিতা হইল মানুষে নমাজ ভুল হইলেই নেই আমরা হইবা নমাজ ভুল হয়ে গেছে। আল্লাহর রসুলে এদিনও 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন, 2 রাকাত বেশ কম হয়ে গেছে। সাহাবী হলোর মাঝে অত আদব, আল্লাহু আকবার। আমরা যদি খালি 40 বছরের ইমাম হই না, খালি যদি পড়িলাই লীলা ফি কুরাইশি সিথাই ও সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল খরইয়া যেন জানোইনি মাঝখান হলে হরইয়া ইলাবি রিহালাতাস ইলাবি রিহালাতাস 40 বছরের ফাঁস উঠে ইয়া হলো এক হতে এইটা করেই নাই লুকমা দিয়ে এমনি সাসার ফেনাজ উঠে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িতা নমাজ 2 রাকাত 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ছেন। নমাজ বিরানির পরে সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওলা উবাই দিয়েছেন। সাহাবী হলে জিগাইন আল্লাহর রাসূলে কিতে হইছে রে বা তোমরা দেখি জুড়াতে উবাই দিলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়েন না সুবহানাল্লাহ। নবীর সামনে উম্মতে বড়ই করিয়া যদি মাতিলে যত বড় উম্মত ইমানদার আমলদার থাকিতা হোক যে তার আমল নষ্ট হয়ে যাব আর হে বেঈমান হয়ে যাব। হড়ুকা নাউযুবিল্লাহ। এর লাগি নবীর সামনে ভদ্রতার সহিত মানুষে হতমাত্তা বড় করি আওয়াজ দিতা না। এগু কুরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন। হড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে বাতনে উঠি জুড়াতে উবাইয়া আর হলা খান্দা আরম্ভ করছে। চকুবাই পানি আইছে, জিগাইলা কিতে হইছে রে বা ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের খাতিরে। হাই তোমার কি হইছে বাপ? তুমি নেউলে দিলা মরুক সাহ দৌড়ায়, তুমি লাগছো না মরুক সাহ দৌড়ায় নেই। তো আমার ইনো উল্লাহ এখানে আগে ইলাই নে রে বাপ, বুঝা করিও না। তার লগে এইটা বাদে এইটার সময় বলতাম ওর ভাই এখন মাতিও না। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এখন তো সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রও ইয়া রাসূলুল্লাহ। সম্ভবত
আপনি তো 4 রাকাত পড়িতা মনে হয় আল্লাহর রসুলের খাতিরে উমে আল্লাহ আপনারে 2 রাকাত নামাজ মাফ করে দিলেছেন। এটা কিতা হবা, এটা কিতা হো বলে জি 4 রাকাত তো পড়তে দিন পড়তাম, আজ মাত্র 2 রাকাত পড়ি লেছি ইয়া রাসূলুল্লাহ। দুন্দরিওয়ালা বইছেন, লগে লগে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহর হামদাত পড়েন না সুবহানাল্লাহ। দুন্দরি বই রয়েছে, জিবরাইল ফেরেশতা ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আই জিকান করাইছেন আল্লাহ লা নাসিতু বাল নাসিতু সুবহানাল্লাহ। আপনি তো লাইন বাদ দেরা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে হলো 4 রাকাত ও 2 রাকাত করাইয়া বেশ কম করাইছে। রাসূলুল্লাহ কইন কিতাল লাগি বলে ও যে নামাজ 4 রাকাতই নামাজ 2 রাকাতই পড়াইলো আইলাম, আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা, আপনার উম্মত সকল দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা। কোনো মানুষের নমাজও হারা হওয়ার বাদে 4 রাকাতই নমাজ 2 রাকাত পড়ি লইব, 2 রাকাতই নমাজ 6 রাকাত পড়ি লইব। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই মানুষের আল্লাহ মাফ করে দিতা নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে আল্লাহর রহমত হারাইয়া 4 রাকাতই নমাজ আই 2 রাকাত পড়াই লইছেন। কিয়ামত পর্যন্ত আইজ থাকি 2 রাকাত নমাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ার কারণে আপনার উম্মতের লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইস্তাকিয়া সসিজদার আইন জারি করে দিলা। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছিনি যদি রাসূলুল্লাহ ও 4 রাকাতই নামাজ 2 রাকাত না পড়তাতে আমরা নামাজও যদি ভুল ত্রুল করতাম তে আল্লাহ আমরারে মাফ করে দিলা না। মানে আল্লাহর নবীর 4 রাকাতই নামাজ 2 রাকাত দেশ এবং কম হওয়ার কারণে এই নামাজরে আমরা কিয়ামত পর্যন্ত উম্মতের লাগি আল্লাহ রহমত বানাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নামাজের রহমত আমরা পাইছি। বলুন সুবহানাল্লাহ। তাও একটা মশলা হইলা আর মশলা করি রহমতর মশলা আসানাই নিশা আর আজ ইভন তো ওয়াজ উঠলাম মরিতা ওয়াজ উন্দে উন্দে মানুষটা হয়ে গেছেন। তো আপনারা যেন বইছেন আল্লাহর দরবারের শুকরিয়া বলা হইলেও ঠিক নাই। বেড় বেড়া কিতা মারতে হবে আরো মশলা নাই সহজ দিয়ে আইন পাইছেন নিশা আবহাওয়া। যদি 4 রাকাতই নামাজ 2 রাকাত যদি পড়িলাই 2 রাকাতের জায়গা 3 রাকাত পড়িলাই তো আমরা মাপ পাইলাম না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও বেশম করাই লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ সহজদার আইন দিছেন। আমরা বেশম করি লইলে আল্লাহ মাফ করে দিবা। পড়ুকা সুবহানাল্লাহ। ও ওখান হইল কি রাসূল আল্লাহর নবী হওয়ার কারণে উম্মতের রহমত পাইছি। পড়ুকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেছেন আরো এক জায়গা, এই জায়গার নাম কিটা জিহাদের ময়দান। আল্লাহর হাবিব রওনা হচ্ছে জিহাদের ময়দান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন। দেওয়ার বাদে অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেশরাইত হয়ে গেছে এক জায়গাতে ইয়া তাবু টাঙ্গাইছে। তাবু টাঙ্গাইয়া এখন তো রাইতে রইতেন না নি, এখন তো ইনো বিজয়ী হইয়া আইছেন মুসলমানের দরকা ইসলামের পতাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া ই জায়গাত মুসলমানের মুসলমানি জারি হরি ইসলামী রাষ্ট্র হুকুমত ইনো প্রতিষ্ঠিত হরিয়া ইনো সাহাবী হলরে দিয়া আর রাসূলুল্লাহ আইরা রাইতে গেছে হতগুনি। এখন কিছু আরাম করতেন না নি দিছেন তাবু টাঙ্গাইয়া ওলা বিরাট একটা প্যান্ডেল বানাইছে। বানাইয়া তাবু টাঙ্গাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টাঙ্গাইয়া আর অন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর রাসূলে জানাইয়া দেন ওবা আইজ রাইত ফারাইতে ওরে বো আজকু রাইতকু ই কেন ভাড়া দিবে হে তে আমি হইয়া আজকু রাইতকু এক কাম করি লইবে বেলালে ভাড়া দেও। বড়ুকা সুবহানাল্লাহ। ও বেলাল আমরা যে রাজা চিত্তম পাইয়া আইছি রে ভাই ইনো জিহাদের ময়দান কি পরিমাণ তরোয়াল লইয়া মাইর দইর হরিয়া এর পরে দরগা শক্তি মিঠাইয়া কষ্ট করি অত জায়গা আইছি। তোমারে এই সুযোগ দিছি না বেলাল রে, এর লাগি বেলাল তুমি আজকু রাইতকু ও তাবু এখন ভাড়া দিবে
আমরা সৈন্য হলার যত অস্ত্র শস্ত্র আছিল ইটারে তুমি দেখবাই আজ রাইত বজার থাকবাই ফজরের আজান হইব যে সময় এই সময় তুমি বেলালে আজান দিবাই আমরা সকল ঘুমাই গেলে গিয়া তুমি জাগাইয়া তুলবাই এই দায়িত্ব আজ কুফারাদারির দায়িত্ব দিলাম তোমারে হড়কা সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলে তাইনো ঘুমাই গেছেন ইয়ে দিন আল্লাহ ঘুম লাগাইলি যে বলেন না সুবহানাল্লাহ ঘুম লাগি গেছে আল্লাহর রাসূল আরাম ফরমাইছেন তানো লাই গেছে ঘুম সাহাবী হলার ঘুম আল্লাহর নবী নামাজ হারা জীবন ভরি ভরি যারা একদিনও নামাজ কোনোদিন বেশ কম নাই এদিন সারা বেলা ঘুমাইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ঘুমো এখন তো এদিন ডাকিয়া তুলতা এমন ঘুম লাগছে বেলাল কত বই উঙ্গাইতে আডিতে তানো ঘুম লাগি গেছে এদিন বেল দরৌকা বহুতটা মাথার উপরে উঠি গেছে কি কিন্তু কেউ আর নমাজও ডাক দি তুলছই না নমাজ পড়ার মান থেকে লইয়া ও এদিন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নমাজ এক ওয়াক্ত হজ হইল আর জীবনে কোনোদিন হজ হইছে না খেয়াল করেন যান লাখ হড়ি আর কোনোদিন ধরো কাইলা ঘুমাইছেন না আজানও বাদ নাই একামতো বাদ নাই নমাজও বাদ নাই এদিন বাদ ইয়া আল্লাহ নমাজ বাদ হয়ে গেছে বেইল উঠি গেছে কিন্তু বেইল উঠি যাওয়ার বাদ হল ঘুমো রয়েছে আর তাবুর উপরে দিয়ে গিয়া রোজের খাওয়ার গিয়া আল্লাহর হাবিবর চকু মুবারক পড়ছে বজা কইয়া হইন মারি লইছে রে আই বছর গেল কেমনে পড়েন না সুবহানাল্লাহ এখন কিলা কিতা করতাম আল্লাহর রসুলে দৌড় উত্তনে উঠিছে উঠিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কপালো গিয়া আতাই ও বেলাল তোমার এনু হইয়া দিলাম তুমি নমাজ আদায় করবার লাগিয়া ও বেলাল আজান দিবার লাগি রাইত জাগিয়া রইবার লাগি আইজ তো ফজরের আজান হইল না রে বেলাল আইজ তো নমাজও আদায় হইল না খাল কিয়ামতের ময়দানের দিন মাহবুদ আল্লাহর দরবার এই জবাবটা আমরা কিলা দিমু আল্লাহর রাসূল লাগছে নৌ চিন্তা আল্লাহর রাসূলের চকু ভাই পানি মুবারক আইল চকুর জল মুবারক আইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো খান্দা লাগাইছেন হলুকা সুবহানাল্লাহ কইনে কোন ইটার জবাব জীবনে কোনোদিন এত বাদ হচ্ছে নাই হইলা বাদ রাসূলুল্লাহ দুন্দরি বই রইছেন এমন টাইমে আল্লাহর রাসূলের দুম ধরিব আর লগে আল্লাহ জিবরাইল ফেরেশতারে লগে ফাটাইয়া কইলিয়া ও জিবরাইল আমার হাবিবর গেছে যাও গিয়া জানাইয়া দিও আইজ যেন আমার নবী ঘুমাই লইছই না আসলে তাই নাই আমি আল্লাহ তানে ঘুম পাতাই লইছি কারণ যদি আমার নবীর উম্মত হল কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াত বসবাসটা করবা তান উম্মত হলর মাঝে কোনো মানুষ কঠিন বেমারে ভুক্তভোগী হইব বিপদের মাঝে পড়ি দিব অসুবিধার কারণে নমাজ কেউ পড়তে পারতো নাই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই মানুষে মুক্তি পাইবার কোনো নমুনা হইতো নাই এর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে আজকু ঘুম পাতাইলো আইলাম আমার নবীর ঘুম হইল তান উম্মতর লাগিয়া রহমত আইস্তা গিয়া আমার নবীর উম্মতর লাগিয়া খোজানো মাজর আইন আমি আল্লাহ জারি করে দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ঘুম এদিক তনে খোজানো মাজ আরম্ভ হইল আর কিয়ামতের আগ পর্যন্ত এই খোজানো মাজর বিধান জারি তো করিলেইছেন আল্লাহ নবীরে ঘুম পাতাইলো আইয়া নবীর ঘুম রহমত বানাইয়া উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে আল্লাহ কবুল করে নিছে বলেন সুবহানাল্লাহ আমরা নবীর ঘুমের নাম কিটা রহমত আল্লাহর নবীর ঘুম হইল রহমত আল্লাহর নবী যে আগে হতমান হয়ে যাও নমাজ 4 রাকাত নমাজ 2 রাকাত পড়ি লইছিলা এই বেশ কমন নাম কিটা রহমত এখন নৌকা নবীর আরো রহমত খান্তনে আইলো বড়ুকা সুবহানাল্লাহ আজ তোলা রহমত পাঠি দেন হইবনি আজ তোলা রহমত পাঠিলেই আল্লাহর রাসূলে জানাইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ জানাইয়া দিয়া দেয় আমার নবী জানাইন
আল্লাহ জানাইয়া দিয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতনে আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আর সারা পৃথিবীর রহমত হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাটনেওয়ালা বড়ুকা সুবহানাল্লাহ। নবীর রহমত কিলা বাটিছেন কি আল্লাহরকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রহমত বাটিলা কিলা আল্লাহর রাসূল আনাকা আল্লাহর নবী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বানাইয়া তুইয়া গেছে। যেমন ব্যবসায়ী হল আছে না শুনি না নাই, ব্যবসায়ী হলে রহমত পাইছে। ব্যবসা শরীয়তে হালাল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ কুরআন দলিল দিয়া যে তোমরা লাগি আমি ব্যবসা হালাল করি তৈছি আর সুদরে আমি হারাম করছি। হলুকা নাউজুবিল্লাহ, খুব খেয়াল করিও নাই যা আল্লাহর বাণী। ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। এখন দেখা গেছে সুদ গিলিয়া একটা মানুষে ব্যবসা হররা টাকা 5 লাখ লইয়া বেটা বইছেন বোয়ার বাদে তার ব্যবসা টেবসা হররা। এখন এমনি টাকা 5 লাখ লইয়া বলে 130 টাকা করে দিবাই, 130 টাকা করিয়া আর দেওয়া আরম্ভ করবাই। এখন জমা মাস আইয়া আনলেও 130 টাকা, 1000 হত হইব 10 দিছে 300 টাকা এগুন দিবা। টেকা দিয়া এমনে বইয়া যদি ধরুকা আপনার 130 টাকা করি নেইতে এটা হইব হারাম। আর ব্যবসা করি খাইন যদি তা হইলে এটা হালাল। ব্যবসায়ীরে রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন আল আমিনু তাজিরু সাদুকুল মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল। আল্লাহর রসুলে জানাই একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন আল্লাহ তানে শহীদ হকলর লগে হাসর হরাইবা বড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের জবান দিয়া ও কথা খান হইয়া ব্যবসায়ী হকলরে শহীদের মর্যাদা দিয়া গেছে ও আল্লাহ দেন। আর নবীও বাটি থইয়ার কারণে ব্যবসায়ী হকলর লাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত পড়ুকা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছেন সাহাব। আরো এক হাদিস শরীফ হয়েছে, হায় রে হায় ব্যবসা এমনি কোনো মানুষের যদি সুদ খায়, যদি সুদখোর মানুষে কেউ সুদ খায় আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। রিবা অর্থ সুদ। যদি কোনো মানুষে কেউ সুদ খায় তা সুদ খাওয়া মানুষে এক ধরো খায় 1 দেড়হামে হয় 30 টাকা, ঠিক আছে না নি? বিদেশি টাকায় 30 টাকা। এখন আমার গাত পাঞ্জাবি আছে, খুঁট আছে, এরপরে লঙ্গি আছে, মাথার টুপি কিনছি। যদি 1টা টাকা সুদর টাকা থাকে আর মক্কা শরীফ গিয়ে এনে ছাটাছাটি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক খাবার গিলাফ ধরে টানিয়া ছুটেই বেলাই দিনতে কবুল হইতে না। কেন লা তুকবালুল ইবাদাতি, তার ইবাদত কবুল নাই, কারণ আল্লাহ হারাম করছে এটারে হে হালাল বানাই লিছে। বড় কথা নাউজুবিল্লাহ। যদি সুদখোর কোনো মানুষে সুদর ব্যবসা করে আর তার শরীরে যদি ধরো 1টা টাকা 10 লাখ টাকার সম্পদ তার শরীরের জোড়া, এর মাঝে যদি 1টা টাকা সুদর টাকা তার শরীরে তাকিয়া থাকে লা তুকবালুস সালাহ লা তুকবালুল ইবাদাতি, তার নামাজ এবং তার বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হইতো না। কাবা শরীফের চতুর্দিকে যদি লাব্বাইক লাব্বাইক কইয়া চিৎকার বলবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতো না। সুদ করে যদি 1 টাকা সুদর ব্যবহার করে তাহলে তার মার লগে এক সন্তানে উতাউতি 36 বার জিনা করে। খবর 36 বার নিজের মার লগে একটা সন্তানে যদি উতাউতি 36 বার জিনা করে করার বাদে যতখান অপরাধ হইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও হৌজেন ধরুকা 1টা টাকা যদি আপনি সুদ খাইন তাহলে 36 বার মার লগে সন্তানে জিনা হলে যে অপরাধ, এর চেয়েও মারাত্মক অপরাধে ভুক্তভোগী হইব। তার দুয়াল্লার দরবারও সুদখোরের কবুল হইতো নাই। এর লাগি জাতর হারাম মাল খাইবার হয়ে যে মানুষে সুদী লেনদেন করে বিরত রয়েছে ও ব্যক্তি হইল কি আল্লাহর দরবারও পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ফরুকা সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাব। এখন তো সুদে 6 লাভ, সুদে 6 লাভ।
চাইরওয়াদি খালি পয়সা আইতে আছে, কিন্তু খালি সুদর হারবার এনে সোয়াদর হাত নাই। আর আল্লাহর মেহরবানি ব্যবসার নামে সুদ চলছে। জানিয়ে রাখুন যান, 1 টাকা সুদ খাইবা আপনার মাল লগে আপনি 36 বার জিনা করব। এই জিনা করার জিনা করি তলে যে মানুষ বাঁচিয়া রইছে ও মানুষ হইল পরহেজগার, আর এই নিল রহমাতুল আলামিনের উম্মত হলো। সুবহানাল্লাহ। নবীর উম্মত হইয়া কেউ দাবি করতে পারত না যে মানুষে দরুকা ই জাতর সুদ খাওয়া মানুষ। কিন্তু একজন ব্যবসায়ী সত্য ব্যবসা করেন, হাসরের ময়দানের দিন শহীদের লোকে তানে আল্লাহ হাসর করাইবা। আর ও ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়াইয়া দিবা। উলাইকা হুম খাইরুল বারিয়া, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তাই নইল শ্রেষ্ঠ হলো। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাবন? ও যে আল্লাহ দিয়া দিলা আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, তোমরা সুদ খাইও না, ব্যবসা হরিও, আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ রহমত দেনেওয়ালা। আর নবী হইয়া গেছে হাসরের ময়দানের দিন শহীদের লগে তারার হাসর হইব বলে খেনে আল আমিনু আল আমিরু আল আমিনু সাদুকুত মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীর জবান দিছেন হইয়া তুইয়া গেছলা, ওখানোর নাম হইল আল্লাহর রহমত পড়ুকা। সুবহানাল্লাহ। ও নবী বাটনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, নবী বাটনেওয়ালা। এখন নবী বাটনেওয়ালার আরো গফ করিলে মায়ে হয়েছেন নানি, বাপে হয়েছেন নানি, নবীর কাছে রহমত পাইছেন। আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম হলে আরো সরেন, ইয়া রসুল আল্লাহ বলে কিতা বলে, ইয়া রসুল আল্লাহ আমরা অনেকে হজ করতাম পারছি না, আমরা অনেকে ইবাদত বন্দেগী করতাম পারছি না, আমরা হজ্জর সব কোন কোন কারণে পাইমু? আল্লাহর রসুলে জানাই, ও আমার উম্মত হল, তোমরা 3 খান কাম যদি করতে পারো তাহলে একটা হজ যে আল্লাহর দরবারও কবুল হয়েছে, এবার বড় হজ করিয়াইছেন যে হজ আল্লাহর কাছে কবুল, যে এবার উমরা করিয়াইছেন উমরা আল্লাহর কাছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ তোমার দান করে দিবা। বলে এইলা কিলা হজর সওয়াব আর উমরা হজর সওয়াব পাইবা? বলে যে ব্যক্তিয়ে মা আছেন বাপ আছেন দুনিয়া দয়ার নজরে চাইবা না। আব্বা নিবা, ও আম্মা কিতা হড্ডায় গো মুস্কি আসি দিয়ে আসিবা, আর মার বাপর ভাই দয়ার নজরে চাইবা। বার তারার চেহারা বাই দি চাইবা, হাসি খুশি করি মাতিবা। মাততে দেরি হইব, চাইতে দেরি হইব। ই ফুয়ার আর ফুড়ির মাততে দেরি হইব, চাইতে দেরি হইব। এই ফুয়া এবং ফুড়ি, ছেলে এবং মেয়ে চাইতে দেরি হইব, কিন্তু যে হজ আল্লাহর কাছে কবুল, যে জহাত আল্লাহর, যে উমরা আল্লাহর কাছে কবুল, চাইতে দেরি হইব, কিন্তু ই 2 হজ দিতে আল্লাহর দেরি হইতো নাই। পড়ুকা সুবহানাল্লাহ। মা এখন তো আল্লাহ দিলে সবে উল্টি যায় আর কি। এখন ফুয়ারে বিয়া করাইছেন বাপে, ও সুন্দর বউরে, মা এইগো আমার ইগো আজকির টুকরা, আমার ফুয়ারে যে সুন্দর বউ আনছি রে, ও তাইর বাপর বাড়ি অকলতা এমনি দলান বিল্ডিং এমনি উল্টি রইস আসেন না। মায় ফুয়ারে আনার বিয়া করার বাদখানে এখন তো যদি মায় উঠিয়া কই না বেটা, বাবারে মাথার বিষে ধরছে রে বাবা, ফারজ দিতে আমার লাগে একটা নাফা আর মাথার বিষয়ের একটা ট্যাবলেট আনিয়া তুমি গর্তনে ভারইলে হায় যায় তোরছে হইয়া বিজলানি দে। এটা হয়ে না শুনি না নাই, তার বউয়ে হয়ে যায় যদি 10,000 টাকার মাল আনবার লাগি থে দিলে হইব। আর মায়ার ভাবে কোনটা হইন যদি হাতর হইয়াতে বিজলাইয়া খেটকে দিয়ে উঠে নি না নাই, এটা ফুয়েন সমাজও আসেনি না নাই। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর দলিল সুবহানাল্লাহ। ও গুরুটা হল বাচ্চাইন দে, তোমরা এমন ব্যবহার তোমরা মা বাবার লগে করিও না যে ব্যবহার হলে তারার দিল দুর্বল হয়ে যায়, দিল নরম হয়ে যাইব কি। যে ব্যবহার করলে তারার কলজা জ্বলিয়া আংরা হয়ে যাইব কি। যে ব্যবহার করলে কলজা বাদি আগুন ছুটিব। অথচ তুমি তেন কিতা করবাই ই জাতর ব্যবহার না করিয়া
তুমি তাই নরম ব্যবহার করো, আর তারারে খেট খাইও না, বিজলাইও না। ওলা তানহার হুমা খাইও, খেট খাইবাই না, খেট খাইয়া তারার লগে বালা ব্যবহার করিও। ও কথার উপরে এটা আল্লাহ হইয়াছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি। বলুন সুবহানাল্লাহ। যে সন্তানে তার মা এবং বাবার লগে, যে সন্তানে তার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া ও মার খাওয়ার নিচে আল্লাহ বেশ আল্লাহ প্রতিষ্ঠিত করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কইল বল্লা আর রাসূলুল্লাহ রহমত দিছেন, মার ভাই বাপর ভাই দয়ার নজরে যে সন্তানে চাইবা, মার ভাবর তলে সন্তানের ব্যস্ত হইতে হইব। বলুন সুবহানাল্লাহ। নবীন দিয়া হইয়া তুইয়া গেছলা, ও অনুযায়ী আমরা চলি আনি না, না ও আল্লাহ দিনার নবিয়ে বাটিয়া তুইয়া গেছে, ইনার লাগি আমরা রহমত শামিল হইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আউকা রহমত সাহাবী হলে জিগাইন, ইয়া রাসূলুল্লাহ, তিন কাম করলে হজর সওয়াব, একটা পাইলাম মা বাবার লগে বালা ব্যবহার, আর কোন জাতের ব্যবহার হইতো? বলে এখন খাম হরিও রে সাহাবায়ে কেরাম হল। বলে কিলা? বলে আরো খান খাম হরিও আমার সাহাবী হল। ই খামর মাজর বড় খাম হইল ফজরের নমাজের বাদে। আর নমাজ আসেনি, পাতেন না? ফজরের বাদে নমাজ আসেনি? আসেনি? আছে। ফজরের বাদে আরো আছে 4 রাকাত নমাজ পড়তা বেইল উঠার বাদে। ইগলান্তর নাম হইল ইশরাকর নমাজ। পড়ুক সুবহানাল্লাহ। ফজরের নমাজের বাদে যদি কোনো মানুষে ইশরাকর 4 রাকাত পড়তে পারে না, মাত্র 2 রাকাত আপনি পড়ুকা। আজান দেওয়ার বাদে বেইল উঠার আগ পর্যন্ত 23 মিনিট অথবা 25 মিনিট সময় বাকি থাকে। ওই সময় আপনি নমাজ শেষ করিয়া যায় নমাজও বইয়া আল্লাহর জিকির করুকা। আর 23 মিনিট বা 25 মিনিট বাদে বেইল উঠি যাইব। উঠার বাদ খানো আপনার লগে লগে 2 রাকাত নফল নমাজ পড়িলেন যান। যদি 2 রাকাত ইশরাকর নমাজ পড়ি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন, অভ্যাস আপনার হয়ে যায়। আপনি যত গরিবর সন্তান তা হোকা, যত অভাবী হোকা, যত জাতর বিপদ হড়ৌকা, আপনি দোয়া করার লগে লগে অভাব যাইব কি বিপদ হরি যাইব। রহমতর জড়ি আল্লাহ আপনার মাথার উপরে ও রহমতি ওসিয়াত কুল্লা শাইইন। আল্লাহ এখন বৃষ্টির জড়ির লেখান তান উপরে রহমতর জড়ি ফেলাই। কোনো গাটো এ মানুষ আকৃত নাই, টাকা পয়সা দন দৌলতর লাগি এ মানুষ জমিনের মাঝে কোনোদিন আকৃত নাই। আল্লাহ রহমতর জড়ি দি তারারে শান্তি করি রাখো। যে ব্যক্তি ফজরের নামাজের বাদে ইশরাকর 2 রাকাত নামাজ আদায় করব, এই ব্যক্তি একটা যায় নামাজ তনে মাটিত ফেলা মারবার আগে একটা মকবুল হজ, একটা উমরা হজ্জের সওয়াব আল্লাহ দান করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাইন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন কাম করলে হজ্জের সওয়াব পাওয়া যায়? বলে আরো এক কাম করবা, হজর সওয়াব পাইবাই। রোজা মাসের দিন ইতিকাফ করেন, মানুষে করেন না নি? জি, আমরা গাঁও দেশে ইতিকাফ খুব বয়স্ক একজন মানুষরে দিবা। দাদা তুমি রই দিতে যাই নাই হবা বয়স্ক মানুষে বা একবার নাসির বিড়ি দিলেই ভাই, আর গ্যাস লাইট একটা দাদায় আস্তা রাইট গেড়াত গেড়াত করে খাইবা। আর ফেটফেটাইয়া ফেসা করবা, রাস্তা গাঁর হানিয়া আইবা আলো ফেটফেটাইয়া বেটিয়া আস্তা গোড ডে ঠটাও লাইছি রাবা। আশা নাই নিতে মানুষ আছে একটা বেটার এমনি হলতা ধরুকা ই ওজন যা আসিল রগ বগ ধরিয়ে একেবারে পারছো হলতার দুর্বল হয়ে গেছে। আজ খাইছেন গরুর ঘুষ হও আলিছেন হসির ঘুষ, এখন তো ফেটো মারছে মুড়া দৌড়ি দিতে পারটা নন ফেটফেটাইয়া সারা শেষ হতা। এলা ইটা মানুষ নাই বুঝছেন নি? বলে কিতালে বলে আস্তা রাইত বিড়িয়ে খাইবা আর তাই গেড়ে খাইবা, ইটা নাই। এতে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের তনে বেশি হইল। 1000 মাসের সওয়াব আপনি হাসিল করবা। ও বেজুড় রাইত 20 তারিখের বাদ থাকি লইয়া ধরুকা 30 তারিখ রোজার আগ পর্যন্ত এদিন যাইব গিয়া ধরুকা লাইলাতুল কদরের রাইত এরা জাগিয়া দোয়া করতাম। আমরা গাঁয়ে বলে মিলিত হইয়া সওয়াব পাইতাম। এর লাগি টেকা 1000 আর নাসির বিড়ি একবার আর গ্যাস লাইট একটা দিয়া দড়ি লিবা নিয়ে পাঠর মানুষ দেখ যান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই তুমি তো ইতেকাফ করবাই নিজর খাইয়া পড়ুকা সুবহানাল্লাহ। খেয়ে খাইতা খার খাইতা নিজর খাইয়া আপনি আমার নিজর খাইতাম খাইয়া ইতেকাফও শরীক হইতাম। যদি এসর 10 দিন কোনো মানুষে ইতেকাফ করিলেন নিজর খাইয়া ইতেকাফ করিয়া এই ইতেকাফ করিয়া শেষ করিয়া যেদিন আপনার ইতেকাফ শেষ হয়ে যাইব মাটি মসজিদ টানে লইয়া যায় নামাজের বারে মসজিদের বারে পাও মাটিত ফেলাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকবুল হজ্জর সওয়াব আর একটা উমরা হজ্জর সওয়াব তার নামায়ে আমল আল্লাহর বান্দারে দান করে পড়েন সুবহানাল্লাহ। সাবহল ও যে আল্লাহর রাসূলের 3 কথা গান হইয়া দিছিলা উম্মত আল্লাহ এটা আমরা মানিয়া নিনা না। ও আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দিয়া দিছিলা নবিয়ে বাকি থইয়া গেছলা কিয়ামতের আগ পর্যন্ত এটা চালাইয়া যাইবা ও হিসাবে নবী হইল আমরার লাগি রহমত পড়ুক সুবহানাল্লাহ। সাহাবী আরজন বতনে উঠি জিগাই ইয়া রাসূলুল্লাহ ইকান তো হুনছি বালা তবে এখন শর্ত আপনারা গেছে জানাইয়া দেরা জানতাম সারাম আল্লাহ কোন সময় বান্দার উপরে খুশ হই নখান্তা হোকা। সাহাবায়ে কেরাম বলে জিগাই ইয়া রাসূলুল্লাহ কোন সময় আল্লাহ বান্দার উপরে বেশি খুশ হই হোকা। আল্লাহর রাসূলে ফরমায়েন আল্লাহ বান্দার উপরে খুশ হই নও সময় যে সময় আল্লাহর কোন বান্দার উপরে বৃষ্টি নাজিল হয় পড়ুক সুবহানাল্লাহ। যে আমরা দাউদরও দেখছেন মেঘ বৃষ্টি দেয় আল্লাহ খুশ হইন যে সময় এই সময় মেঘ বৃষ্টি দান করেন পড়ুক সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর তনে বেশি আল্লাহর রহমত এর থেকে বেশি রহমত কোন সময় আল্লাহ দেন বলে এর থেকে বেশি রহমত পাইলিবে তুমি তাই ও সময়ে যদি কোনো মানুষের আল্লাহ বেমার দিলে পড়ুক সুবহানাল্লাহ। আমরা যদি খালি বেমারি হয়ে বই যায় কি খালি গেছলা টাকা 1000 লাগি চাষা আমার 1000 টাকা দিও বেড়াই দিতে পারছে না আই বুঝটা আইয়া হরিয়া মনে হয় দরকার আঙ্গুলে গুত নখ ছুটে হলাই দিছে এখন যেমনে উইটেই হুনার বাদে এদিন গেছলাম রে ওটা 1000 টাকা দিল না হুঞ্চত নি আইজ বলে খাওয়া টাটা করছে দেখছত নি আইজ ঠেঙ্গে দি পড়ছে টাটা করছে আটি দিতে পারেন না এখন তো টাকা 10,000 করছিলি তৈব ও যে মানুষের ধরম দেখা আর টাটাওয়ালা নেই ইটা তো নে যে মানুষ বিরত রয়েছে এই নই লাগি পরহেজগার পড়ুক সুবহানাল্লাহ। চৌ সওয়াত আওসাফ ও আখলাকে তো নেক হস্ত জান্নাত খুদ তুই আয়ে বখতে নেক পড়ুক সুবহানাল্লাহ। আপনার স্বভাব সৎ গুণ এবং সৎ চরিত্রের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে মানুষের মর্যাদা বাড়াইতে হবো। এরা হইল কি রহমাতুল লিল আলামিন রহমত পাইয়া তারা গুণধন্য হইছে বলুক সুবহানাল্লাহ। ওকা রহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিলা যদি ফেরুরে ঘুরে বেমার পড়ি যায় কি খেউতে আল্লাহ মনে রাখিও বেমার পড়ি যায় কি যদি মানুষ তাহলে আল্লাহ খুশি হইনার লাগি তারে বেমার দেয় এর লাগি কোনো মানুষ বেমার পড়ি যায় কি যদি আপনার গাঁর হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিজের আত্মীয় স্বজন হোক আপনি বেমারি দেখা যান সকালে ঘুমতনে উঠি বেমারি দেখা যায় যদি বেল ডুববার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনি দেখা যাওয়ার কারণে 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চাইন পড়ুক সুবহানাল্লাহ। বেল ডুবি গেছে আঞ্জা বাদে গেছে সন্ধ্যার বাদে বেইল উঠার বাদর দিন বেইল উঠার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে অবিরাম হালি মাফ চাইতে থাকবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া হাক্কুল আনি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুক সুবহানাল্লাহ। এটা হইল হাদিস শরীফের এক ভাষা। আতইমুল জাইয়া পেট মুক্কা মানুষ দেলে এরে খাওয়াইতা ওয়াউদুল মারিদা বেমারি থাকলে বেমারির সেবা করতা ও হাক্কুল আনি আর ঋণ হয়ে গেছে মানুষ মুক্তি পান না তারে ই ঋণী মানুষের যদি আপনি চান্দা হরিও তারে ঋণ মুক্ত দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আপনার পরেজগারির দরজা লইয়া আল্লাহর জান্নাতি ঘোষণা হইবা পড়ুক সুবহানাল্লাহ। কথা নবীর রহমত দিয়া গেছে না নবীর বাণী হইল আল্লাহর রহমত পড়ুক সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ মানছি পয়লা নম্বর জিনিস হইল কি আমরা বৃষ্টি দিলে আল্লাহ খুশি হই এর তনে বেশি আল্লাহ খুশি হইন খিতে হইলে বেমারি দেখাত গেলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোন সময়
যদি আল্লাহ খেরুরে এগু ফুড়ি সন্তান দান করে পড়ুকা সুবহানাল্লাহ, পড়ুকা সুবহানাল্লাহ। আমরা খালি ফুড়ি নেগু হয়ে যান। আমার কথাটা বুঝাইতাম পারছি নি। ফুড়ি এগু যদি ওই দিত আরে না খাওয়ার ফান্দা ফান্দা বড় করে খিতে হয়েছে বে আল্লাহ দিলে ফুড়ি এগু হয়েছে। ও তো বাড়ি অগ্র করো ফুয়াইল গুরবাড়ি ফুয়াইল আমার টাটা বলছেন বুঝাই ধরছেন খালি ফুড়ি না। আল্লাহর রসুলে ফরমাইনি ফা ইন্নী আবুল বানাত, আল্লাহর হাবিবে জানাইন আমিও নু ফুড়িন তোর বাপ। খাইল হাসরের ময়দানের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মেয়ে সন্তানের বাপ বানাইয়া দেওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। আর আমার লগে ফুড়িন তোর বাপ হল জেরা জেরা হইবা আমার আল্লাহ জানাইয়া দিয়া দিবা। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহরে ডরাইয়া তোমরা ফুড়িন আর ফুড়িন তোর বাপ প্রমাণ করছো না আল্লাহর উপরে ভরসা আছিল, বালা কামো শরীক হইছো। আল্লাহর ডর ভিতরে রাখি হারাম হালাল নাফরমানি তা ত্যাগ করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের হইসলাই। এর লাগি আমি জান্নাতর দুয়ার খুলি দিমু কইমু তোমরা দল বান্ধি বান্ধি আমার জান্নাত হই ঢুকি যাও বলে কিতার লাগি। ও এদিন আল্লাহ রাব্বুল আলামিনে এই নিয়ামত তানে আল্লাহ দান করবা করুকা সুবহানাল্লাহ। আমার মা বুঝাইতে পারছেনি ফুড়ি সন্তান হইলে মানুষের পালা পায় না। ফুড়ি নইল কি কিতা রাসূলুল্লাহ জানাই খেরো যদি ফুড়ি এগু হয়ে যায়। আর এই মেয়ে সন্তানকে যদি লালন পালন করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া নমাজ বন্দেগী করাইয়া আর যদি উপযুক্ত আলোতে বিয়াহান দিলে হইতে পারে তাহলে রাসূলুল্লাহ ওলা আঙ্গুল দেখাইয়া কইন হাত কাজা আমি তাহমু ওলা সাদত আঙ্গুল লগে হ আঙ্গুল মিলাইয়া কই বেশ তো আমি আর আমার উম্মতল্লাহ বসবাস করবো। ফুড়ি সন্তানের বাপ জেরা পড়ুকা সুবহানাল্লাহ আর মা জেরা। এতে দেখা গেল রাসূলুল্লাহ যে দেখাইয়া গেছলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর জবানের বাণী যে আমরা লাগি দরকা হাসিল হইছে ও নবীর রহমত দেওয়ার কারণে আমরা মানিয়া চলিয়া ও নবীর রহমত বাটিয়া তৈয়া দেওয়ার কারণে উম্মত রহমত আল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ। এখন নৌকা এতিমে পাইছেন কিনা নবীর রহমত তনে এতিমে শরীক হইলা কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রওনা দিছে। একদিন রমজান শরীফ না একদিন আল্লাহ নবী মসজিদে নববীতনে বারোইছেন। মসজিদে নববীতনে বারোনির বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোইছেন। বারোনির বাদ ওখানে দেখো ঈদর দিন এদিন শুক্রবার আল্লাহর রসুল বারোই গেছে। এখন দেখা যায় ছোট ছোট বাচ্চা যেটা ওটাই লাগাইছেন খেলা আরম্ভ করছে। ছোট ছোট বাচ্চাইতে খেলরা আর ধরো কাউ খেলার মাঠর এক কোনাখানো গিয়া ছোট এক বাচ্চায় গালো ধরিয়া খান্দের আর গালো ধরি খান্দের আর চকু বাই পানি ফেলা সব ছোট বাচ্চাইতে রাসূলুল্লাহরে দেখিয়া সালাম দিছেন। আল্লাহর রসুল রে সালাম দেওয়ার বা দোকানো রাসূলুল্লাহ সালাম লইয়া কইরা কিতাবা নমাজের নো টাইম হয়ে যার কি তোমরা রেডি হয়ে যাও বলে জিয়া ইয়া রাসূলুল্লাহ টাইম আমরা জানাস। এমন টাইমে এগু হুরুরতায় গালো ধরে বই রয়েছে আর খান্দে খান্দা খানো গিয়া জিগাইলা বাবা রে তুমি খান্দ কেনে ও জাদু ও বাবা তুমি খান্দ কেনে ও বাবা তুমি খান্দ কেনে বাবা রে বলে খান্দি আর ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না নি মরজেন আব্বা মারা গেছে বলে জানছি তোরে বাবা কিতে হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ও সাইয়া দেখো আমার লগর ভাই ভাইয়া যতজনের লগে আছে সকল ভাই তোর গাত নতুন কাপড় পিন্ধি আইছেন ইয়া রাসূলুল্লাহ। গেছে বার আমার বাবায় যে কাপড় দিছিল ও গার কাপড় আমার বাবাই দুনিয়ার জমিনে নাই নতুন এখন কাপড় আমার বাপে আমারে দিছইন না। আমার মায়ে গেছে বছরের পুরান কাপড় পিন্ধাইয়া আমারে দিয়া দিছইন। আর আমার ভাইয়াই যতজন আছেন তারার বাপ আছেন মা আছেন তারা হকলে তারার বাচ্চা বাচ্চাই ধরে নতুন কাপড় পিন্ধাইয়া রাখছইন। আমি খান দিয়া রাইজ যদি আমার বাবা দুনিয়ার জমিনও থাকতা হইলে আমার গাত নতুন কাপড় আইজ ভিন্ন থাকলো নে। রাসূলুল্লাহ ডাকিয়া লইয়া গেলা বাবা রে ও বাবা তুমিও ভাই আও রে বাবা তুমিও ভাই আও। আমার কথা ওনারা বুঝতে অসুবিধা নেই। আমিও মুখে দিয়ে মা টান্দা মারতাম না আমারও খাওয়াইতে বুকুত হয়ে গেছে ওটা কিতা হয়ে যান নিউমোনিয়া বা ওষুধ খাইতে খাইতে জান নাই
তো এর লাগে আমি বইয়া মারতাম সারা আমার কথা খেয়াল করি উনজান কিতা রাহমাতুল্লিল আলামিনের গেস্টনে রহমত মানুষে ফাইলাম কিলা উম্মতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আল্লাহর বান্দা ছোট বাচ্চা তুমি এখন কিতা করছো দেখি চলো চাই দৌড়ি আল্লাহর রসুল গেছেন কি গিয়া ও বাচ্চা ঘুরে লইয়া আর রসুল্লাহ গেছেন কি দরুকা তান হুজরা শরীফ বিবি আয়েশা সিদ্দিকা এখন যেন মদিনা শরীফ ও রসুল্লাহ রোজা শরীফ আছে না নেই ও রোজা শরীফর খান্দাত কোনো মাঝখানো দরুকা রোজা শরীফ হইল কি যেন রসুল্লাহ তাখতা তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া এক অংশ দরুকা থানে দাফন করা হয়েছে আর বাকি অংশ দরুকা বেড়া দি রাখা হইল হদারে আল্লাহর রসুলর দরকা ইয়জে আসলা আয়েশা সিদ্দিকায় তান ওখান হুজরা শরীফ তাহার রুম আছিল ন তাখতা পড়ুকা সুবহানাল্লাহ যেন নবীশ ইন্তেকাল হইছে ও জায়গাত দরকা নবীরে দাফন করা হয় ওখানোর নাম রওজা শরীফ আয়েশা সিদ্দিকায় ফরমায় হাদিস শরীফও আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বুঝলেন এখন মদিনা শরীফ হজর যাওয়ার বাদে অন্য গিয়া দেখুন যান রসুল্লাহ রোজার খান্দাত 2 রাকাত নমাজ পড়েন রিয়াজুল জান্নাহ পড়ুকা সুবহানাল্লাহ রিয়াজুল জান্নাহ তিনো জান্নাতর টুকরা ইনো 2 রাকাত নমাজ পড়িলেন যদি মৌতর আগে যদি 2 রাকাত নমাজ পড়েন মনে করলা ও এখন জান্নাতর গোটাত আপনি নমাজ পড়ি আইলা পড়ুকা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেন উবাইয়া মিম্বর কুতবা দিতা আর যেন রসুল্লাহর রোজা আছে এর মাঝখানোর নাম হইল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পড়ুকা সুবহানাল্লাহ ও ব্যস্ত টুকরা কোনো নমাজ পড়ই না মানুষে রিয়াজুল জান্নাত ও জায়গা তো রসুল্লাহ তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া রইতা এখান তান হইল কি তাহার রুম আছে কোন রসুল্লাহরে দাফন করা হয়েছে এখন চিন্তা করি হইয়া দেখা গেল আল্লাহর রসুলে ফয়লা বারোই গেছিলাম মসজিদে যাইবার লাগি হুরুর তাই যেন খেলাইরা বাচ্চা ইনতে খেলাইরা সন্তনে ও এতিম বাচ্চার কথা শুনিয়া বাচ্চা ঘুরে লইয়া আরবার আল্লাহর রসুলে আয়েশা সিদ্দিকার হুজরা তাইয়া হাজির হইছেন পড়ুকা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকার অন্য আইসির ইয়া জিগাইন ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে আইজ আমার এগো বাচ্চা লইয়া আইসি রে আয়েশা ও আয়েশা আমি আমার এক বাচ্চা লইয়া আইছি তার বাবা দুনিয়ার জমিনে নাই ও আয়েশা তাড়াতাড়ি তুমি এক কাম করো ও আয়েশা তুমি এক তাড়াতাড়ি কাম করো আমার বাচ্চা করে তুমি গোসল করাইয়া দেও তেল মাথা দেও আমার চিরুনি দিয়া মাসাহান আশ্রাও আমার খুশবু একটা ব্যবহার করি আমার বাচ্চা গুর শরীর খুশবুটা ব্যবহার করো আমারে যে একটা চাদর একজনে উপহার দিছিলা আমার বড় মায়ারও চাদর খান বার করো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই এতিম বাচ্চাটারে গোসল হরাইয়া তেল গাত দিয়া আল্লাহর রসুলের খান্দা টানি উবা হরাইন রসুল্লাহ তেলও মাখাইয়া মাথা আশ্রিয়া এর বাদে কইলা বাবা রে তুমি বউ সামান্য খানা খাইলা এর বাদে আয়েশারে জিগাইন আয়েশা এক কাম করো আমার নতুন চাদর খান বার করো বড় মায়ার চাদর বার করি আয়েশা সিদ্দিকা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সামনে আনছি বলে ও চাদর আনইন এখান চাক্কু আনার বাদে সমান করিয়া আল্লাহর রসুলে 2 টুকরা করেন চাদর খান্ডে এখান চাদরের 1 টুকরা ছোট বাচ্চারে ফিন্দাইলাই আর 1 টুকরা গলাত দিয়া এখন সুন্দর করিয়া তারে সাজাইয়া রাখেন চাদর বানাইয়া খাওয়া দাওয়া করার বাদে কইনি বাবা রে তুমি আও আমার কুরবানো তোমারে লইয়া আমি এখন গুরিয়া চক্কর দিয়া আমি মসজিদে নববীর ভিতরে ঢুকি যাইব আজ কোনো শুক্রবারিবার সমস্ত সাহাবায়ে কেরাম হল উপস্থিত আজকুল জুম্মার নামাজ পড়াইব ওবাই চক্কর দি যারা এইবার ছোট বাচ্চেন সাহাবির সন্তান হলে খেলারা হিনো যাইতেও হিতাই লাগাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আইছেন নি বলে বা নমাজের টাইম না তোমরা দেখে খেলা বাদ বলে জিয়ে আমরা অপেক্ষা করিয়া আপনার খান্দ দেখি ছোট বাচ্চা ঘুরে লইয়া ঘুরেন কিতা রাসূলুল্লাহ ও ছোট বাচ্চা এতিম ঘুরে খান্দ লইছে বাচ্চায় খান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি দেখছি আপনার এক নাতিরে লইতা
আরো নাতিরে লইতা হাসান আর হুসাইন রে আইজ আমারে লইলারা আমার বড় আক্কের জায়গার আমি কাল কিয়ামতের ময়দানের দিনের জবাব দিব কিলা হইয়া বাচ্চায় খান্দের বলে না তুমি আইজ রহমতিবা বাচ্চারে খান্দ লইয়া যারা ছোট বাচ্চাইতে কোন কিতার লাগি বলে তার নো বাপ নাই বাপ নাই আসুন যতর মা বাপ আর মা ও ওটা উড়ুরতায় দৌড়ি আইয়া বেরিয়া লাগাইছেন খান্দা ইয়া রাসূলুল্লাহ আপনার খান্দ মুবারক হতো এই উঠি গেল গিয়া আসরের ময়দান এর গুণাবলী আমরা একটাই হইতাম না ইয়া রাসূলুল্লাহ তার বাপ মরি যাওয়ার কারণে আইন এতিম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এর লাগি রাহমাতুল লিল আলামিনের খান্দ সোয়ার হইয়া বার হইয়া যার কত বড় গুণী ইয়া রাসূলুল্লাহ ওহন ওটা উড়ুরতায় মা বাবা আসুন যেটাই ওটাই খান্দইন মাথা মারইন মাটিত ফেলাইয়া হায় রে হায় যদি আইজ আমরার মা নাইলে বাপ মরি যাইতারে রাহমাতুল লিল আলামিনের খান্দ বইয়া আমরাও হাসরের ময়দানের দিন আমরার গৌরবান্বিত হইতাম আর দুনিয়া এবং আখিরাতে সম্মানী হইতাম পড়েন সুবহানাল্লাহ মা বাপ যে তার না আসই ওটা হরুরতা এতিম হইতা হরে খান্দিস এতিম হরুরতারে রাসূলুল্লাহ খান্দ লওয়ার কারণে হড়ুগা সুবহানাল্লাহ আনা ওয়া কাবিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুগা সুবহানাল্লাহ ও হাদিস শরীফের ব্যাখ্যা ও যতন হইলাম রাসূলুল্লাহ ফরমাইন কোন মানুষ যদি এতিম হয়ে যায় ই এতিমর যেন লালন পালন করবা তাইনে আর লালন পালন করইনি যেন আমরা দুজনে ব্যস্ত হাকাজা ওলা এক কেন বসবাস কর্ম এর লাগি এতিমর লগে বালা ব্যবহার করার লাগি রাসূলুল্লাহ যে আইন ধার্য করছেন এতিমরে মানুষে মায়া কররা আল্লাহ কুরআন শরীফ আয়াত দিয়ে এতিমর গুণ গাইন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ফয়সালা দিয়া দরুকা দিয়া দেই আল্লাহ দেইন আর নবিয়ে বাটিয়া দিছে এর লাগি নবী রাহমাতুল লিল আলামিন হলুকা সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হলুকা সুবহানাল্লাহ ওটা নবী শানে নবীর শানে মুস্তাফা মানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর শান এটা শান নাই মাতুন না আজকে তো মহফিল ওতার আর তো কিছু মাথার দরকার নাই কথা কিছু মাথি নেই এখন আল্লাহ নবীর আরো গুণ আছে একজন মানুষ মুজাহিদ দিন ইসলামের লাগি বিধর্মী কাবিরের লগে লড়াই আরম্ভ হচ্ছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি পড়ুগা সুবহানাল্লাহ এর লাগি ইসলাম ধর্মে ইলা হইছে না আপনি মনে করকা ওই লাগি একজন মানুষ আমার বাড়িও খান আমার ডাইনে হইলা মুসলমান বাউয়ে হইলা ইহুদি এরপরে ধরুকা সামনে হইলা খ্রিস্টান এরপরে পিছনে হইলা কি ধরুকা ইহুদি আসা নাইনি এরপরে বৌদ্ধ বিভিন্ন মানুষ লইয়া আমরা এই এলাকাত বসবাস করি না মাথই না সাব সবার গুণ হতো এই দেশে বসবাস করতে গেলে তার একটা ধরুকা রাষ্ট্রীয় একটা সামাজিকতা এবং রাষ্ট্রীয় গুণ আছে না নাই আছে এর লাগি হিন্দু বেটার গরু দেখি লইছেন ধরুকা আপনার দানোর খান্দাত গেছে কি বাড়ি মারি এগুলো ঠেং ভাঙ্গি লইতেন ছাগল গেছে কি ধরুকা খ্রিস্টানোর গিয়া পড়ি গেছে কি তার ছাগল বাড়ি মারি ধরুকা আপনার এগুলো খান কাটি লইতেন এরপরে ধরুকা ও বৌদ্ধ একজন মানুষ বসবাস করছে তার ধরুকা আশ এগু বন্ধ পড়ি গেছে এগুলো হড়া মারি গাড়ি লইতেন মুসলমান আরো আপনার লগে সম্পর্ক এতটা খারাপ হিগুর হুরুরটা দিলে লাত মারি সড়কর ফেটনা হয়ে হলাইতা নি মাথই না আনে সাব বলে না আল্লাহর রাসূলে জানান আর বাইনা দারান আমাহু ওয়া আরবাইনা খুলবাহু ওয়া আরবাইনা আন ইয়ামিনিহি ওয়া আরবাইনা আন ইয়াসারিহি আও কামা ক্বালা আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়েন একবার সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে জানান আপনার বাড়ির ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ি আপনার প্রতিবেশী যে কোনো ধর্মের মানুষ পড়ুগা সুবহানাল্লাহ 40 বাড়ির মানুষ প্রতিবেশী হোক ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধরুকা এই মুসলমান হোক অন্য ধর্মের মানুষ তার গেছে আমার গেছটা কি হে ধরুকা তার ভদ্র ব্যবহার তার সামাজিকতা তার ন্যায়নিষ্ঠতা পাওয়া তার লাগি হক পড়ুগা সুবহানাল্লাহ
এর লাগে হিন্দু মানুষ হইলে তারে যন্ত্রণা দিত না, বৌদ্ধ হইলে খ্রিস্টানরে হইলে দিতা না, ইহুদি হইলে দিতা না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করছেন সর্বদল নিয়া, আর সারাই মিলিত হইয়া রাসূলুল্লাহ রে আলামিন হইয়া প্রমাণ করে দিছে। বড় সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। বারে যারা আছে না ইউগা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনিলারা, আমি আর কিতা হইতাম ও হান্তা হইলাম এতিম মুজাহিদ 5 মিনিটের ভিতরে তাই নাইরা বারে যারা যারা আছেন দয়া হরিয়া উকা। আর আপনারা উঠুন না জান, আল্লাহর মেহরবানি আমরা দোয়াখানো শরীক হইতাম না। না আমার তো ওয়াজ আর এই সময় উন্নরা। আর এখন আপনারা সামনে ওখান তুলিয়া ধরি মুজাহিদের গুণ। একজন বিধর্মী মানুষ খুব ক্যালোরিও হতাটা শুনেন যান। একজন মুজাহিদ মানুষ দিন ইসলামর লাগি আপনি রওনা দিছেন বিধর্মী কাফিরের লগে লড়াই করাত। বিধর্মী কাফিরের লগে একজন মুজাহিদ মানুষ দিন ইসলামর লাগি লড়াই করা যায়। বিধর্মী কাফিরের লগে লড়াই করার লগে লগে তরওয়ালা তো লইয়া আপনারে সেদ মারছে, মারার লগে লগে আপনার শরীর তনে রক্ত যাইও আরম্ভ হইছে, 12,000 আপনি বাস্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন সুবহানাল্লাহ বলুকা, একজন মুজাহিদ মানুষ দিন ইসলামের লাগি লড়াই করেন, আঘাত তার উপরে ভরি যাওয়ার লগে রক্ত ফিসকারি দি তার শরীর তনে বারইয়া যাওয়া আরম্ভ হইছে। রক্ত বারইবার লগে লগে এখন মানুষটা মারা যাইব। মারা যাইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফয়সালা হয়ে যায়। আর নমুনার কিলা যত মানুষ দুনিয়াত বিদায় হইবা মারা যাইবার আগ কেন আজরাইল ফেরেশতারে আল্লাহ পাঠাইন, যাও আজরাইল তুমি গিয়ে আমার বান্দা বান্দির জান কবজ করো। কিন্তু দিন ইসলামুল লাগি যে মানুষ শহীদ হয়ে গেছে, বিধর্মী কাফিরে তরওয়াল মারছে, বন্দুক দিয়ে মারছে, জাটা দিয়ে আঘাত করছে, হরার বাদে আপনার দম যাইব, রক্ত বারর আপনার শরীরের রক্ত মাটিত পড়বার আগে আল্লাহ ফাউতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতা মুজাহিদর মাফ করে দিয়া দিলা। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তার সমস্ত গুনাহ খাতা মাফ। সব মানুষের জান আল্লাহ কবজ করেন, কিন্তু একজন মানুষ মুজাহিদ আল্লাহর রাস্তায় মারা যাইবার সময় আইলে আজরাইল আইয়া সামনে খাড়া হইন জান কবজ করতা। আমার আল্লাহ ডাকিয়া হইন, আজরাইল তুমি তো আল্লাহর জান নিলে রে বা, আমার বন্দা এনু আমার লাগি মহব্বত করিয়া তার সারা শরীরের রক্ত জমিন বারইয়া যার গিয়া আমার বন্দায় রক্ত দিয়ে গোসল করি লইছে। এর লাগিয়া তুমি এক কাম কর, অফিসে দি হরি যাও, আমার বন্দার জান আমি আল্লাহ নিজাতে কবজ করিলেই মুখলুকা সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার নিয়ম হইল কোনো মানুষ মরি গেলে আল্লাহর দরবারও নিয়ে তুলতে গেলে তার নিজস্ব একটা দরকার কাপড় দিয়ে তুলা লাগে আল্লাহর দরবার। যেমন কাপড় স্কুলের কেজি স্কুলের এক জাতর ড্রেস, হাই স্কুলের এক জাতর ড্রেস, মাদ্রাসার এক জাতর ড্রেস, আর্মির এক জাতর, রেবর এক জাতর, ইটা আছে না নিশা বহর জি আইসে ওখান তো দোয়া লাগতো না। আচ্ছা ও যে সময় ও ড্রেস লইয়া যায় আসা নাই নি, ড্রেস লইয়া হল উঠোয়, কিন্তু একজন মানুষ শহীদ যদি হয়ে যায় আল্লাহ আইন পাল্টাইলাই না, খাবন লাগে না, আল্লাহ জানাইয়া দিয়া দেয় না, খাবন গাছ দেওয়া লাগতো না। এই মানুষটা দিন ইসলাম আল্লাহ শহীদ হয়ে গেছে, রক্ত দিয়ে গোসল করছে, তারে আর গোসল দিও না, আমি আল্লাহ আইন পাল্টাই দিলাম। আমার বন্ধা হাসরের ময়দানের দিন আনা সামনে তারে দফন করি লইও, হাসরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া আমি আল্লাহর দরবারও হাজিরা দিব। আমি আল্লাহর কাছে পবিত্র, আমি আল্লাহ তার হাতিরে তার রক্তের বিনিময়ে আমার অসংখ্য গুনাহগারকে আমি মাফ করে দিব। আমার আল্লাহ ঘোষণা দেন, হলুকা সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আর আমি একটু দোয়া শরীক হয়ে যাই, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ শানে মুস্তাফা মাহফিল, আল্লাহ তোমার বন্দাইন্তরে লইয়া আমি ফকিরে বিকারি বেশে হাত উঠেছি, এত আটনি খাটনি দৌড়া দৌড়ি লান্তি লেজারতি পয়সা হলি করছি, তোমার হবিবর মহব্বতে ইয়াত্রাফর মানুষে ইয়া আয়োজন করছে।
আল্লাহ আমরার খাওতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ হতারে মাফ করে দাও। বাকি জিন্দগি তোমার গুলামির উপরে রাখি ইমানে আমানে মৌত করিও। আল্লাহ রাহমাতুল্লিল আলামিনর আয় আল্লাহ ইশক মোহব্বত দিয়ে আমরার দিলকে ভরপুর বানাই দিও। সমস্ত নবী রসুল সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সালেহিন শুহাদা আহলে বয়াত আজওয়াজে মুতাহারাত সারা পৃথিবীর নবী রসুল আয় আল্লাহ যা আছেন সবর রুহুর উপরে হাতিয়া পৌঁছাও। তারার দরজাতরে তুমি বুলন্দ হরি দাও। তারার রুহানি ফয়েজ আমরানে নসিব ফরমাও। এরার খাতিরে দুনিয়া আখিরাতরে আল্লাহ তুমি আমরার শান্তির বানাও। যারা ই আয়োজন করছেন শানে মোস্তফা কমিটির, যারা বাস্তবায়ন কমিটির যত মানুষের সাহায্য করছেন, আমরার মা বাবা দাদা দাদি নানা নানি আওলাদ বুড়ো গোষ্ঠীর সমস্তরে তুমি মাফ করে দেও। আল্লাহ ই আত্রবাসী সবরে মাফ করো। আল্লাহ মুর্দেগান হলরে মাগফিরাত নসিব ফরমাও। ই এলাকার উপরে রহমত আর বরকত দান করে দেও। আল্লাহ আমরা ব্যবসায়ী হলর ব্যবসা তিজারত বরকত দেও। মুশকিল জাদা হলর মুশকিল মুসিবতরে তুমি আল্লাহ দূর করে দেও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين آمين لا تكبير دو كذاي What